আষাঢ় মাস চলে এসেছে, বাহিরে অসংখ্য অসংখ্য বৃষ্টি হচ্ছে, আর কাল থেকে শুরু হতে যাচ্ছে চাতুর্মাস, চারটে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। আর চতুর্মাসের প্রথম মাস শুরু হতে যাচ্ছে কাল থেকে 10 জুলাই টু 8 আগস্ট। আর কাল থেকে আপনাকে বর্জন করতে হবে সকল প্রকার শাক। তারপর দ্বিতীয় মাস, এই দ্বিতীয় মাস শুরু হবে 9 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর। আর এই দ্বিতীয় মাসে বর্জন করতে হবে সকল প্রকার দই জাতীয় জিনিস। প্রথমত প্লেন দই, তারপর হচ্ছে বুড়ানি, লাসি, এসব কিছু বর্জনীয়। আর তারপরে আসে 3 নাম্বার মাস শুরু হতে যাচ্ছে 7 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর। আর এই এক মাস আপনাকে দুধ বর্জন করতে হবে। দুধ থেকে তৈরি ক্ষীর, আইসক্রিম, মিল্কশেক, কিন্তু পনির, চিজ যা দুধ থেকে ফাটিয়ে বানানো হয় তা গ্রহণ করা যাবে। আর সর্বশেষ 4 নাম্বার মাস শুরু হতে যাচ্ছে 7 অক্টোবর থেকে 5 নভেম্বর। আর এই লাস্ট মাসে আমাদেরকে বর্জন করতে হবে মাসকলাই ডাল, যা উড়দ ডাল নামেও প্রসিদ্ধ। আপনারা এই ডালের পরিবর্তে মুগ ডাল, ছোলার ডাল গ্রহণ করতে পারেন। এই চাতুর্মাস সবচেয়ে বেশি ফলপ্রদ, কারণ হচ্ছে এই 4 মাসে আমরা ভগবানকে বুঝাতে পারবো যে আমরা কতটা ভগবানকে প্রায়োরিটি দিচ্ছি। আমাদের কাছে সবকিছু পরে, আগে আমাদের ভগবান। তাহলে এই 4 মাস অবশ্যই আপনাকে, যারা ননভেজ খান, আমিষ গ্রহণ করছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন এই 4 মাস যাতে নিজেকে একটু পরিবর্তন করে একটু নিরামিষ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন। কারণ এই 4 মাস খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে ভগবানকে বোঝানোর যে আপনি ভগবানকে কতটা প্রায়োরিটি দেন, কতটা ভগবানকে ভালোবাসেন। অবশ্যই বেশি বেশি জপ করুন, ভাগবত কথা শুনুন, গীতা পড়ুন। এর মাধ্যমে ভগবান অনেক অনেক খুশি হবে আর আপনাকে অনেক অনেক কৃপা আশীর্বাদ প্রদান করবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে সঠিকভাবে জানি না যে আমাদের শাস্ত্রে কি আছে, কি করতে হবে। তার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে ওই মানুষটি কাল থেকে যে চতুর্মাস শুরু হতে যাচ্ছে তার সম্পর্কে কিছু জানুক, সেও কিছু করুক, সেও লাভবান হোক, তার পারমার্থিক জগতের উন্নতি হোক। তাহলে আশা করি সকলে কাল থেকে এই চাতুর্মাসের ব্রত যা অ্যাভয়েড করতে হবে তা করে ভগবানকে খুশি করাবেন। হরে কৃষ্ণ।